হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো সেনাবাহিনীদের ভাইরাল সব কর্মকাণ্ড। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন বাংলাদেশ সেনাবাহিনীকে মায়ানমার, নেপাল এবং অন্যান্য দেশের সাথে যুদ্ধ করে পারবে। আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি। আপনার মতামত কি কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। সেনাবাহিনীও আমাদের সাথে বৈষম্য করে। সেনাবাহিনী হাঁটু গেড়ে বসে মেয়েকে উঠাচ্ছে, আর যখন এখানে একটি পুরুষ উঠতে গেছে তখন যা হয়। এইটা দেখে আমার কাঁদিতে মন চাচ্ছে, তবে ভালোই লাগছে বিষয়টা। কেউ আবার মনে করিয়েন না, কারণ বাজার অসময়ে তরমুজ লোড করা হচ্ছে। এদেরকে প্রস্তুত করা হচ্ছে প্রথম 6 ওভার পাওয়ার পেলে খেলার জন্য। নো অফসাইড, নো ফাউল, অনলি গোল। এরপরে এদেরকে ধরে বিভিন্ন রকমের টর্চার করা হয়। আগে গান গা, তারপর লাল করমু। বলতে হবে এরকম নেশাখোর গুলা আবার ভালো গান গাইতেও পারে। হ্যাঁ, সেনাবাহিনী যেমন গান গাইতেও পারে, তারা নিজের আগেও মানুষকে শান্ত করতে পারে। একটা গান আছে, পোলা তো নয় সেজে, নীলফামারী পোলা নয় তো সেজে। দয়া করে বাপ, তোর আমার ভাই, আমি তোর দুলা ভাই, কথাটা সেই লাগছে। দয়া করে বাপ, তোরা আমার ভাই, তোরা আমি তোর দুলা ভাই। যখন এইগুলোর পাশে লাল করা হয় তখন আব্বা ডাক ছাড়া কোনো কিছু শোনা যায় না। দেশ স্বাধীন হওয়ার পর এভাবে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তো বস, এখানেই খেলা শেষ নয়। এর কিছু সময় পরই সেনাবাহিনী আসে। যেখানে সেনাবাহিনী সেখানে কোনো অন্যায় নয়। সাথে সাথে সেনাবাহিনী নেমে অস্ত্র তাক করে ধরেন। এরপর সন্ত্রাসীরা অস্ত্র মাটিতে রাখেন এবং কানে ধরিয়ে বসান। পুলিশকে ফোন দেবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তারপর আরো একটি সেনাবাহিনীর গাড়ি আসে, এরপর এদেরকে তুলে নিয়ে যায়। বাংলাদেশ আর্মিকে সবসময় সেলুট। কার কার স্বপ্ন সেনাবাহিনীতে যুক্ত হবার, হাত তুলুন। হ্যাঁ, সেনাবাহিনীতে আনন্দ ফুর্তি সবকিছু আছে। ইন্ডিয়া করে মুভিতে, বাংলাদেশ করে বাস্তবে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান মুভি না রে ভাই, এটাই বাংলাদেশ সেনাবাহিনী। দয়া আর ফেটি নাটকেই করে, বাট বাংলাদেশ সেনাবাহিনী রিয়েলে করে। এরপর বাংলাদেশের গর্ব ক্যাপ্টেন আশিক।